দূর থেকে হয় না, তাইলে কাছে আসতে হয়। কি কাছে আসতে হয়, আমনের যে বয়স কাছে আইলে কি হইবে? কাছে এসে চুমু খেতে হয়। এবার বুড়া ঠোঁটে সুবতায় খান নতে সুবতে লাইবে গন্ধ। বিরাস করেন একদিনও। ত্বক স্পর্শ করে ভালোবাসতে হয়। ওই ত্বকে স্পর্শ করে আদর করবো, ও ত্বকে দেয় রুনি পড়ছে জং ধরছে। চুল থেকে শুরু করে চোখ, নাক, চিবুক, বুক, পেট, তলপেট। আস্তে বেরেক খালেক বেরেক, যেরকম নিচের দিকে নামতে আছেন নামতে নামতে 18+ জায়গায় চলে যাইবেন। আমার ভিডিও বাচ্চারাও দেখে, দয়া করে বাচ্চা গাতে মোবাইলটা সরান, আজকে একটা ভাড়াভাড়ি হয়ে যাইবে। কি হচ্ছে কি লাস্ট নাই লজ্জা নাই সুস্নি মাতারি ইলাজ মাতারি ফেসবুকের দৌলত দিয়ার প্রবাসী লাজ নাই লজ্জা নাই কোরআনে কি কওয়া লাগে বোঝে না। পা পায়ের নখ একটু একটু করে ছুঁতে হয়। কি হতে হয়? ছুঁতে হয়। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। থুরি ছুঁয়ে ছুঁয়ে প্রেম করতে হয়। আহারে সুস্নি মাতারি পুরো মাসে বিমৃতি হচ্ছে, এত বিমৃতি কে? তোমার স্পর্শের অপেক্ষায় আমার সর্বাঙ্গ। স্পর্শের অপেক্ষা আপনার থা লাগবে খা। আমনে যেখানে দেখবেন যে আমার স্পর্শের ক্ষুদা জাগিয়ে যায়, এই খেলা আপনারা যাইয়া যার যারা রেমের ক্ষুদা জাগে স্পর্শের অপেক্ষায় থা লাগে, হেরা তরতারি যাইয়া দৌলত দিয়ে ঘুরে যাইবেন। একটু দৌলত দিয়ে আসেন, দৌলত দিয়ে যাইবেন। দূর থেকে হয় না, ফোনে ফেসবুকে হয় না। দূর থেকে হয় না, আসলেই দূর থেকে হয় না। ফোনে ফেসবুকে সব জিনিস হয় না বলছেন। এই অসভ্য 18+ কবিতা হুন্যে যা করতে মন চাইতেছে, হ্যাঁ আসলে ফোনের মধ্যে করতে মন চাইলেও করতে আসলে আমি পারি না। ফোনের মধ্যে করতে মন চাই কিন্তু ফোনের মধ্যে আমি করতে পারি না। হারে সুস্নি মাতারি কি বাংলাদেশবাসী, এতক্ষণ যেই অসভ্য কবিতা যে 18+ কবিতাখানা আপনাদেরকে ফাড়ে ফাড়ে শুনাইলাম, সেই কবিতাখানা লেখছে হয়েছে আমাদেরকে ওই যে নারীবিদ একজন আছে না, নারীবাদী কি কয় ওটারে, তসলিমা ফাসরিন, তসলিমা নাসরিন, এই যে ইসলাম বিদ্বেষী পোস্ট করে, সে একটু আগে কিছুদিন আগে একটা পোস্ট করছে, কয় আমার চুমু কবিতা পড়তে আছে কিছু নারী পড়লে যদি বোরকাটা খুললে হালাইয়া মানুষ পারতে হেলে বুঝতাম আমার কবিতা সার্থক। ও বোরকা সই রাখতে পারে না, ও পর্দা সই রাখতে পারে না, ও নারীর স্বাধীনতা চায়, নারীর পোশাকের স্বাধীনতা চায় না। কবি সাহেবা আপনি অনেক ধৈর্যশীল, এই জন্য এই রকমের একটা কবিতা আপনি লিখতে পারছেন। কি লিখছেন? দূর থেকে হয় না, কাছে আসতে হয়। পায়ের চুল, মাথার চুল থেকে পায়ের কি দেখি কই, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বলে ব্যবহার স্পর্শ করে আদর করা লাগবে। মাথা দিয়ে আপনার বুড়া বয়সী এত কি দেখি বুঝে আমি আপনার বুড়া বয়সী এত চুলখানি খা, এত চুলখানি খা। কবিতা তো বাংলাদেশে কবি আরো আনলে আমাকে জসিমউদ্দিন আনলে, হাইয়ার পর পল্লী কবি, ওই যে পল্লী কবি জসিমউদ্দিন, লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বারাকানাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ঠাকুর, দেখি কই কাজী নজরুল ইসলাম, হেরাও তো কবিতা লেখকে ঠিক আছে। তা আপনি কোনহানের কবিখানা বাইরেইলেন, এই যে কবিতাখানা লেখছেন, এতে কি যুব সমাজ কেমনে কি শিখাইলেন কইতে পারেন? 18+ কবিতা কয় দূর থেকে হয় না, ফোনের প্রেমে হয় না, কাছে আসতে হয়, চুমাইতে হয়, স্পর্শ করতে হয়, ছুঁইতে হয়। এই ধরনের কথাবার্তা আপনার মতো একজন কবির কাছ থেকে অবশ্য আপনার কাছ দিয়ে আশা করা যায়, কারণ আপনি তো পর্দায় বিশ্বাসী না, ধর্মে বিশ্বাসী না। হ্যাঁ, আপনি নারীর স্বাধীনতা চান, পোশাকের স্বাধীনতা চান। এ ধরনের কথাবার্তা আপনার মতো জ্ঞানলেস মহিলার কাছ দিয়েই আশা করা যায়। এই মহিলা কি আমাদের বাংলাদেশের কেউ চোখে দেখে না? ওনাকে কেন এখনো দৌলত দিয়ে পাঠায় না? পুরো বাসে কইতে আছে, কয় তোমার স্পর্শের অপেক্ষায় থাই। এই কবিতা যুব সমাজের মধ্যে ছড়াইয়ে যুব সমাজের 18+ বানাই দেয়। গুড়াগাড়ার প্রত্যেকের 8-10 বছর গুড়াগাড়ার হাতে এখন মোবাইল, সে মোবাইলে তারা যখন এই কবিতা পড়বে, কবিতা পড়বেই তো তাদের মধ্যে কৌতূহল কাজ করবে। আহা, কল্পনার জগতে ভাববে তারা, রাত্রে দোষের মধ্যে স্বপ্ন হইবে। বুঝলেন? এগুলো তো বুঝতে হইবে না। আর এ ধরনের কবিতা প্রিন্ট করাই আমাকে বই মেলায় আশ্রয় দেয় কেটা? কবি ধরিয়া এবার চোতাই দেওয়া আর নিজের গালে নিজে চোপাইতে মন চায়। বুঝলেন? যদি এ ধরনের কবিতা শেয়ার মারেন না, কেন অনেক সমস্যাটা কি? জিনিস শেয়ার করবেন না, তা করবেন কি প্রতিবাদক শেয়ারের মাধ্যমে তরতরি শেয়ার করি মাতারির বিরুদ্ধে একটা দেখাই জানছে না। আমরা এ ধরনের কবিতার প্রশ্রয় বাংলাদেশে দিই না, আমাকে মুসলিম কান্ট্রিতে এ ধরনের কবিতার প্রশ্রয় আমরা দিই না।
এয়ারটা মারিয়ে দেন, তরতরি হেডটা মারিয়ে দেন।